আমরা ছাদে যাচ্ছি, আমার ছেলে একা একা উঠতেছে। আমার মালটা গাছে ফুল আসতেছে, এই যে ফুল, কত ফুল। সাইজটা ঠিক হচ্ছে না, টেরাবেকা হচ্ছে, যাই হোক ফুলতেছে। এই যে এখানে ডাল ভিজানো হচ্ছে, কালকে আমি ইফতারি দিব। তেঁতুল। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো সেরি খাইতে উঠলাম। বাইরের পরিবেশ দেখেন, শান্ত শিষ্ট পরিবেশ। তো আশেপাশে কেউ নাই, শুধু লাইট জ্বলতেছে বা মানুষের বাসার, আর অন্ধকার। আইমানের আব্বু খাওয়া দাওয়া শুরু করে দিছে, এই যে খাচ্ছে। আর খাবো আমি দুধ, মুড়ি, কলা, খেজুর। এই যে মুড়ি নিয়ে আসলাম। আজকে খাবার একটু চেঞ্জ করলাম, টক দই খাইতে আর ভালো লাগতেছে না, 2-1 দিন বাদ দিলে অবশ্যই ভালো লাগবে। তো একই খাবার প্রতিদিন ভালো লাগে না। আইমানের আব্বুর খাওয়া শেষের পথে, প্লেট পুরো ফাঁকা। আর এদিকে আমি খাইতে পারতেছি না আর কিছু খাবো না, শুধু খেজুর খেয়ে শেষ করবো। চেরি। আইমানের আব্বু খেজুর খাচ্ছে। খাওয়া শেষ, আলহামদুলিল্লাহ। আইমান সাদিক নিংটু হয়ে ঘুরে বেড়াচ্ছে। তো বেলেন্ডারের মেশিনটা নিয়ে আসে খেলা করতেছে, আর নিংটু হয়ে আছে, প্রসাব করছে। প্যান্ট খুলে দিছি, প্যান্টটা আর পরে দেই নাই। এইদিকে আমি কাজ করতেছি, যত প্রকার তরকারি ছিল সবগুলো জাল দিলাম। তো এই যে কালকে মুরগির মাংস, তারপরে ছোট মাছ তরকারি, তারপরে সিম ছিল, তো এগুলো সব জাল দেওয়া শেষ। আজ এই যে লাউয়ের তরকারি ছিল, তো সেটাই জাল দিয়ে নিলাম। তো আজকে আর কোনো রান্নাবান্না নাই, এর তরকারিগুলো শেষ না হলে কিচ্ছু রান্না করব না। রান্না করলে এগুলো ফুরাবে না। আসলে আমি ইফতারির পর খাবার খাই না, তো সেই জন্য খাবারগুলো থেকে যায়। তারপরে ভোর রাতেও সেহরিতে আমি তো ভাত খাই না, তো অনেক তরকারি থেকে যায়। শুধু আইমানের আব্বু একটু খায়, একটা মানুষ কতই খাবে। আইমানের খালামণি কোনো দিন খায়, কোনো দিন খায় না। তো খাবারের কোনো ব্যালেন্স পাওয়া যায় না যে কীভাবে কী রান্না করব। তো প্রচুর তরকারি আছে, ভাত রান্না হয়নি, ভাত শেষ। কালকে অল্প একটু ভাত রান্না করছিলাম ভোর রাতের জন্য আইমানের আব্বুর। তাই আজকে ভাবলাম আজকে কোনো রান্না করব না, যা আছে সব শেষ করতে হবে আগে। বড়াইগুলা রোদ্রে দেবো। ভালো করে শুকায়নি, অর্ধেক হয়ে গেছে বড়াই, সব পাখিতে খেয়েছে। তুলে রাখতেছি সকালে রোদ্রে দিচ্ছি, আর বিকেলবেলা তুলে রাখতেছি, ওই জন্য একটু আসে, না হলে এখানে যদি রেখে দেয় তাও থাকবে না। এই যে রোদ, কত রোদ উঠছে। আমরা ছাদে যাচ্ছি, আমার ছেলে একা একা উঠতেছে। আমাকে হাত পর্যন্ত ধরতে দিচ্ছে না। নিচে ধরো, এখানে ধরো। হ্যাঁ চলো। চলো, আমরা ছাদে চলে আসলাম। আসে বালু ভরা শুরু হলো। বালুগুলো কি দোষ করে? আসার সঙ্গে বালুগুলো নিতে হবে। তো এখানকার বালুগুলো একটাও ঠিক রাখেনি আমার ছেলে, সব ছিটে ছেটে শেষ। এদিক ওই দিক ফেলে দিছে। তারপরে যে ইটের খোয়াগুলান আমি গুছিয়ে রাখি এখানে, আর আমার ছেলে সব ফেলে দেয়।
আমার ছেলে কত শক্তি হয়েছে, কিভাবে এটা টানে নিয়ে যাচ্ছে বলো। এই এটা কত ওজন, হাতে লাগবে। ইস, হাত কাটে যাবে বাবা, হাত কাটে যাবে আব্বু। কথা শুনবে না তুমি আমার, তুমি আমার কথা শুনবে না? ওটা যে হাত কেটে যাবে না। দেখি গাছগুলো পানি দেবো, চলো চলো। আজকে ছাদে আসলাম গাছে পানি দেওয়ার জন্য, আর ছেলেকে দেখবো না পানি দিব। আমি মানে খালামণিকে ফোন দিচ্ছি, ধরতেছে না। আল্লাহ, আলহামদুলিল্লাহ। কি করতেছো? কি করতেছো তুমি? আমার মালটা গাছে ফুল আসতেছে, এই যে ফুল, কত ফুল। এই গাছে এখনো আসেনি, নতুন পাতা বের হচ্ছে, তারপরে আসবে। আর এটা অলরেডি বের হয়ে গেছে ফুল। ড্রাগন গাছেরও নতুন নতুন কুশি বের হয়েছে। এটা এখনো বের হয় নাই, এটা তো বের হয়নি। এটা বের হয়ে প্রচুর ভরে গেছে, এই যে এগুলা সব নতুন। এটা তো বের হয়নি, এগুলা মনে হয় হবে না, এগুলো লাল হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। আর এটাতে বের হচ্ছে। আমার ছাদ থেকে আশেপাশের ভিউ আর আমার দুষ্টু পাখি। কাজকর্ম শুরু করে দিয়েছে আমার ছেলে। এটা হচ্ছে সিলভার কুইন গাছ। তো এটা নভেম্বর মাস থেকে ফুল দেয়, তো এবছর ফুল দিতে দেরি করছে। অল্প কটা ফুল আসছে, প্রচুর ফুল আসে। সব গাছে পানি দিতে হবে, সব গাছ শুকিয়ে গেছে। এখানে একটা ড্রাগন গাছ আছে, এটারও নতুন কুশি বের হয়েছে। এগুলো সবগুলাতে এটা তো ফল ধরছিল। এখানে দুইটা গাছ ছিল, এগুলো তো ফল ধরছে। ফল খাওয়ার পর সবগুলা রিপোর্ট করছি। রিপোর্ট করার পর সব গাছও মানে লাগাইছি, 1 2 3 4 4টা গাছ লাগাইছি। ওখানে একটা 5, ওই যে ওখানে একটা 6। তো 6টা গাছ নতুন করে লাগানো হয়েছে। আগে ছিল 3টা, তো সব সহকারে 9টা ড্রাগনের গাছ লাগাইলাম। তো ইনশাআল্লাহ সামনে বছর যদি ফল হয় তাহলে সব গাছ থেকে ফল পাবো, তাই না আব্বু? আমার ছেলে ড্রাগন ফল খেতে পছন্দ করে, কিন্তু বাজারের ফলগুলো কেমিক্যাল থাকার জন্য খাওয়াই না। নিজেদের গাছের ফল হয় সেগুলো খাওয়াই। যে কিসের কাটা, সবগুলা গাছে পানি দেওয়া শেষ। তো গাছে পানি দিতে দিতে আজান দিয়ে দিছে। তো এখন নিচে যাবো, গোসল করব, নামাজ পড়বো। সব গাছে পানি দিছি। একটা জিনিস দেখতেছি, এই যে আশেপাশে গাছে, আম গাছে কত মুকুল, অনেক মুকুল ধরছে। যেদিকে তাকাচ্ছি শুধু মুকুল আর মুকুল আমের। এই যে হলুদ হলুদ হয়ে আছে, এই যে মুকুল আমের। এবার প্রচুর, কিন্তু আম ধরবে না এগুলোতে। একটা এই যে পলাশ ফুলের গাছ, এই যে পলাশ ফুল। মালটা গাছের ফুল ফুটছে, ফুলটা অনেক ঘ্রাণ, সুঘ্রাণ, অনেক সুন্দর, অনেক সুন্দর ফুল, গন্ধটা অনেক সুন্দর। এই যে এই গাছেও ফুল আসতেছে। এটা হচ্ছে কমলা গাছ। এই গাছটায় বেশি ধরে না, 2-1টা ধরে, ফুল আসে। আসলে যত্ন নাই গাছের, ঠিক মতো যত্ন নেওয়া হয় না। আইমানে খালামণি আসছে, আইমানকে নিয়েছিল, আমি গাছগুলায় পানি দিলাম, না হলে আমার ছেলে খালি দৌড়াদৌড়ি করতেছে। তো এখন আমরা নিচে যাব। এইদিকে গাছগুলায় লিচুর গাছ, তো সেগুলোতে মুকুল আসছে। আম গাছগুলায় এই যে পুরো একবারে হলুদ হয়ে আছে ফুলে, যেদিকে চোখ যায় হলুদ হলুদ। সবগুলা আম গাছে মাথায় শুধু ফুল, আম ধরলে সবুজ সবুজ হয়ে থাকে, ফুল হলে হলুদ হলুদ হয়ে যায়। আমরা ময়লা ফেলাতে ফেলাতে জায়গাটা ভর্তি করে ফেললাম। সব আইমানের প্যাম্পাসে ভর্তি হয়ে যাচ্ছে। চলো চলো চলো।
আয়মানের জন্য খিচুড়ি নিয়ে আসলাম, তো ছেলেকে এখন খাওয়াবো, একটু খাওয়া দাওয়া করে ঘুম পাড়াবো। আসো আসো, মা ছেলে গোসল করে আমার ছেলেকে আমি খাওয়াচ্ছি। নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে না। ওখানে নিলে আমি কিভাবে ভিডিও করব? কি দেখা যায়? এই যে এখানে দেখা যাচ্ছে, দেখো। থামো থামো, আচ্ছা এই যে দেখো টিভিতে কার্টুন হচ্ছে, সেটা দেখতে পাচ্ছি আমরা। দেখছো তুমি? আমার ছেলে ক্যামেরা করতেছে, ভিডিও করতেছে। আমার ছেলে ক্যামেরা স্ট্যান্ড নিয়ে ভিডিও করতেছে। আরে তুলো না, ধরো না, পড়ে যাবে। তুমি শিখবেন, বড় হলে তুমি ভিডিও করবেন, হবে? কে এটা? কে এটা? এটা কে? মেরু? এটা কি মেরু মাথা? মেরু মাথা? এটা আমাদের আইমান সাদিক ইরফান মন্ডল। দরজা লাগিয়ে দিতে হয়, দাও। আইমান ঘুম আসলো, তো ওকে ঘুম পাড়ালাম। তো এখন আমি রান্নাঘরে যাব। ইফতারির জন্য আজকে পুরি বানাবো। তো এখানে ময়দা মেখে রাখছি, লবণ, তারপরে 1.5 চামচ তেল দিয়ে একটু ময়াম করে নিয়ে হালকা হালকা ঠান্ডা পানি দিয়ে আস্তে আস্তে পানি দিয়ে আর ডোটা মেখে নিলাম। তো উপর দিয়ে এখন তেল দিয়ে এই ডোটা ঢেকে রাখবো। আর পুরির সঙ্গে খাওয়ার জন্য সুজির হালুয়া বানাবো। তো তার জন্য এখানে আমি দিয়ে দেব ঘি। এটা বাসায় তৈরি করা ঘি, চুলায় ধরেনি। তো ঘিটা ভালো করে গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেছে, তো এখন অ্যাড করব 2টা থেতো করা এলাচ, আর দেব সুজি। অল্প করে রান্না করব, অল্প সুজি দিচ্ছি। তো এখন এটা ভালো করে ভেজে নেব। সুজিটা ভাজা হয়ে গেছে, তো এখন দিয়ে দেব পানি। আর দিব টেস্ট অনুযায়ী চিনি, তো অল্প পরিমাণে। আর দিব সামান্য পরিমাণে একটু লবণ। তো এখন একটু নেড়ে চেড়ে নিব। তো তারপর অ্যাড করব গুঁড়া দুধ। এই পর্যায়ে আমি গুঁড়ো দুধ দেবো। তো এখানে 2 চামচ গুঁড়ো দুধ নিলাম, এখন পানি দিয়ে একটু গুলিয়ে নিব। এই পর্যায়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে ঘন করে নামিয়ে নেব, তাহলে আমাদের সুজির হালুয়া হয়ে যাবে। সুজির হালুয়া হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন বাজে 4:22, হালুয়া রেডি। তো ইফতারির আগে এসে পুরিটা ভেজে নিব। আর বানাবো টমেটো ডিম পোস্ট। তো তার জন্য এখানে আমি টমেটো কেটে নেব, একটা টমেটো, একটা পেঁয়াজ। এখানে কেটে রাখলাম, পরে আসো ভাজবো। আজান দিচ্ছে, নামাজ পড়বো। বেলকুনিতে আসলাম কাপড়গুলা তুলতে। কাপড়গুলা শুকিয়ে গেছে, কাপড়গুলা তুলে নিয়ে যাব। এই যে সূর্য নামতেছে না কেন? কালকে তো কাপড়গুলো একবারে সন্ধ্যার দিক নেড়ে দিয়েছিলাম, তো আজকে শুকিয়ে গেছে, তুলে নিচ্ছি। আর সূর্য তাকানো যাচ্ছে না, অনেক তাপ, চোখে লাগতেছে সূর্যটা। আইমান তো ঘুমিয়ে আছে, আইমানে খালামণি আসেনি, আজকে আসবে কিনা, ওর শরীরটা ভালো না। তখন ছাদে গাছে পানি দিলাম, তা আমি ওকে ফোন দিয়েছিলাম,
জায়মানকে একটু ধরো, আমি গাছে পানি দিচ্ছি। নাতে শুধু দৌড়াদৌড়ি করতেছে, সেজন্য আসছিল, শুধু ছেলেকে ধরেছিল, ও আর নামেনি। অনেক কাপড়, অনেক, আজকে কাপড়গুলো ধুয়ে দিলাম, এইগুলা শুকায়নি। এই কাপড়গুলো আজকে ধুয়ে দিছি, শুকায় নাই। কালকের কাপড়গুলো তুলে নিয়ে যাই। আমার ছেলে এখনো ঘুমিয়ে আছে, কাপড়গুলো থাক, পরে গুছাবো। তো এখন লুচিগুলো ভেজে নেব, ইফতারির সময় হয়ে যাচ্ছে। তো কড়াইয়ে তেল গরম দিয়েছি, বড় করে বানাবে? হ্যাঁ, ছোটো ছোটো করে না, সমান সমান বেলনা হলে ভালো হয়। আমার তো ওই বেলনা নেই, যেটা আছে ওটা দিয়ে বানাই। বিসমিল্লাহ। সাইজটা ঠিক হচ্ছে না, টেরাবেকা হচ্ছে, যাই হোক ফুলতেছে, তাহলেই হবে। একে এখন যখন সবগুলো বানিয়ে নিবে। পুরিগুলো ভাজা হয়ে গেছে, একবারে প্লেটিং করে নিচ্ছি। তো এখন ভাজতেছি ডিম টমেটো পোস্ট। ইফতারি প্লেট রেডি করা হয়ে গেল। আজকে আমাদের ইফতারি পুরি, সুজির হালুয়া, বুন্দিয়া, খেজুর, ডিম টমেটো পোস্ট আর স্যালাড, শসা, যে রেডি। আইমান ঘুম থেকে উঠছে, তো খালামণি ওকে কোলে নিয়ে আসে, আবার ঘুম আসছে। ঘুমিয়ে না। বিসমিল্লাহ। হালুয়াটা খাই দেখো, সুজির ঘিয়ের ফ্লেভারটা অনেক সুন্দর, পুরিটা অনেক সুন্দর হয়েছে, একবারে ক্রিসপি। ঘুম থেকে উঠে আইমান খাওয়া দাওয়া করতেছে। তো অনেকক্ষণ ঘুম থেকে উঠছে, ওকে ভাত খাওয়ালো ওর খালামণি, মুরগি মাংস দিয়ে ভাত খাইলো। আর আমি আসলাম রান্নাঘরে। এই যে এখানে ডাল ভিজানো হচ্ছে, কালকে আমি ইফতারি দিব, তো সেজন্য ছোলা রান্না করতে হবে। তো ছোলা রান্না করার জন্য তো আগে ভিজে দিতে হবে, তো আজকে ভিজে দিচ্ছি। ভালো করে ধুও, ওই খোসাগুলো আছে না, ওগুলো বের করে দাও, খোসাগুলো বের করে ভিজে দাও। এই যে এটা পেঁয়াজির জন্য, তো কালকে পেঁয়াজি বানাবো, তো তার জন্য এখানে খেসারির ডাল নিয়ে এসেছি, এটা ভিজে দাও। তো এখানে 2 প্রকার ডাল দেওয়া হবে, বুটের ডাল আর ওটার সাথে মিক্সড আছে কেন রে, বুটের ডাল আর খেসারির ডাল, তো দুটো ভিজে দেবো। দাও। আমাদের খুটুর খুটুর বুড়া আসছে, খুটুর খুটুর বুড়া, খুটুর খুটুর বুড়া, সব সময় খালি খুটুর 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 খুটুর। এই ধরা যাবে না, এগুলো তুমি ধরা যাবে না, যাও ঘরে যাও। ডালটা ভালো করে ধুয়ে ভিজে রাখবো। তো এভাবে সারা রাত ভিজা থাকবে, তাহলে ভালো করে ভিজবে। আমরা খেজুর খাচ্ছি, আইমানের চাচু খেজুর নিয়ে আসছে, আইমান সাদিক খাচ্ছে, আমি খাচ্ছি, আইমানের খালামণি খাচ্ছে না। খাও, তো অনেক বড় বড় খেজুর, অনেক বড়, এক একটা খেজুর অনেক বড় বড়, বিশাল বড়। খাও খাও আপু, খাও, মজা অনেক, খাও। আইমানের আব্বু আসছে, কিছু বাজার নিতে বলছিলাম, তো বাজার নিচ্ছে। এই যে বুন্দিয়া নিতে বলছিলাম প্যাকেট, ওটা ভিজাবো, আর বেসন, কর্নফ্লাওয়ার, আর কি নিছে, তেঁতুল নিয়েছে, তেঁতুল, টক তেঁতুল, তেঁতুল তেঁতুল দিয়ে চটপটি খাওয়া হবে, ফুচকা খাওয়া হবে, এগুলো সিলে রাখতে হবে।
কি করতেছ এটা গরম হবে না গরম কি করতেছো তুমি কি মেকারি করতেছো বাবা হুম দুস্তু সোনা পাখি দেখো ওরকম করতেছে দেখো আমি না রাবু টাটা টাটা আবার করবো তুমি করো তো এই যে এখানে সুইচ দিচ্ছে আবার এখানে সুইচ দিচ্ছে আমার ময়না পাখি আবু আইমানের বল তুমি খেলো আব্বু দেখো বল খেলতেছে বাবা দেখো না তোমার বাবা বল খেলতেছে সোনা পাখি তো বাবা ছেলে খেলা করতেছে আমার ছেলে তো ব্লেন্ডার ঠিক করতেছে করতেছে চালাচ্ছে আর তার বাবা বল খেলতেছে তো আজকের ভিডিও এখান থেকেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আমেন আপু বাবা টাটা দাও তো বাবা টাটা দাও টাটা দাও টাটা দাও তো টাটা দাও